বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে শীতকালীন সবজি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, রসুন বাটা, হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কিছুটা কম, মরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আরও কিছুটা কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যাবে। এই তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজি। এখানে আমি নিয়েছি সিম, আলু, টমেটো। ফুলকপিটা আমি পরে দিব। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিব। এইভাবে শীতের সবজিটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবারও নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ফুলকপি। আবারও নেড়ে নিব। কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবারও নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। এখানে আমি রুই মাছ নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও আলতো করে নেড়ে নিব। এখন অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকালীন সবজিতে ধনেপাতা না দিলে তো ভালোই লাগে না। আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।